إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون. একজন স্বপ্নে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এসেছেন। তো তাবিরের জন্য সম্ভবত আব্দুল আজিজ দেহলভী মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে তাবিরের জন্য এলেন। এর মানে কি? স্বপ্ন তো আমরা মাঝে মাঝে কিছু দেখি, কিছু তাবির করি, ওর তো কি তাবির হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে এসেছেন। কি বলো? তো উনি যখন বললেন, দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে তাড়াহুড়া করে বললেন যে জলদি ঘরে যাও, গিয়ে ঘর খালি করো। উনি গিয়ে ঘর খালি করলেন আর তারপর ঘর ধসে পড়ল। যেহেতু ঘর খালি করা হয়েছিল তো ক্ষতিটা কিছু কম হলো, কেউ মারা যায়নি। আর এই যে আমার দাবি ছিল যে এই ধরনের কিছু একটা ঘটবে, একেবারে হুবহু না হলেও আন্দাজ করেছে যে এই ঘর ধসে পড়বে বা কিছুটা হবে। কেউ ওনাকে জিজ্ঞেস করলো যে আপনি এই চাবির কি হিসাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন আর আপনি এটা তাবির করলেন যে ঘর ধসে পড়বে, আর হলো তাই। কি হিসাবে? তো বললেন ওই আয়াতের দিকে আমার খেয়াল গেল, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা। বাচ্চারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন ওটাকে ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বাচ্চা, ধ্বংস করবে। ঠিক আছে, আয়াতের সাথে তো মিলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাত, ধ্বংস নাকি? সেই হিসাবে তো মিলে না, সেই হিসাবেও মিলে। কিছু গড়তে হলে ভাঙতে হয় আগে। ঢাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে রীতিমতো দূর নামের বাড়ি ভাঙতে লেগেছে। ভাঙা দেখে যে কোনো কেউ আন্দাজ করতে পারে যেখানে বড় সড়ো কিছু বানানো হবে। বানাবার প্রথম ধাপ হচ্ছে ভাঙা, তারপর বানানো। যদি দেওয়ার কোনো ব্যাপার থাকে, মূল্যবান সম্পদ, তো পাত্র মজবুত করবে। তো যে পাত্র নিয়ে এসেছে ওই পাত্র এটা বহন করতে পারে না। আফতারের কাছে গেল, শিশি নিয়ে আতর দাও। আফতার আতর বিক্রেতা, যে ভালো আতর বিক্রি করে, ও ওর শিশিতে ফট করে ঢেলে দেবে, দেখবে যে শিশি ঠিক আছে কিনা, অন্য কোনো গন্ধ আছে কিনা, আগের কোনো চিহ্ন যেন না আছে, নিশ্চিহ্ন করবে। নতুন বানাতে হলে আগে যে বিটা টিটা যা কিছু ছিল ওটা যে কিছু কিছু রেখে দেবে না, তাও একেবারে নিশ্চিহ্ন করে তারপর করবে। শিশির আগে যে ওই পাত্রে আগে যা কিছু ছিল, ওইটার মধ্যে যে জিনিস ছিল
ওইটা যদি কিছু কিছু গন্ধ রয়েছে তাও না। ওই শিশিতে আগে কেরোসিন নয়, আতরে ছিল, কিন্তু অত উন্নত মানের নয়। শিশিতে গন্ধ নিলে আতরের গন্ধই পাওয়া যায়, কিন্তু আজ তার এতেও রাজি না, কারণ ওটা নিম্নমানের আতর। তো ওটাকে একেবারে যখন নিশ্চিহ্ন না করবে তখন তার আতর ঢালবে। তো গড়তে হলে আগে ভাঙতে হবে, তারপরে করা। আল্লাহ তাআলা যাদের জীবনকে গড়েছেন তাদেরকে আগে ভেঙে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় ব্যবসায়ী ছিল। আল্লাহর ব্যবসা সব কাপড়ে। আর এক পর্যায়ে উনি কাঁধে কাপড় নিয়ে মদিনাতে কাপড়ে ফেরি দিয়েছে। যে কোনো আমাদের কোটা শহরে, ঢাকা হোক আর মফস্বল শহর হোক, যে কাপড়ের বড় দোকানদার, বড় কাপড়ের দোকানের মালিক, সে যদি পরবর্তীতে কোনো এক সময় কাপড় কাঁধে নিয়ে আর পাড়ায় পাড়ায় গিয়ে ফেরি দেয় কাপড়ে, গোটা শহরে এটা নিয়ে আলোচনা হবে। আর কি আলোচনা হবে? হ্যাঁ হ্যাঁ, বিচার কত অপতন, কত অবনতি। আর এর মধ্যে একটু ভিন্ন ধরনের যারা, তারা তার কারণও বোঝার চেষ্টা করবে যে এরকম অভিশাপ এমনি হয়, এটা একটু স্বাভাবিক ক্ষতি নয় যে ক্ষতি হয়ে গেছে আর দোকানে গেছে, এটা কোনো বড় ধরনের অভিশাপ হবে। নিজ নিজ বুদ্ধিতে তার এটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করবে। কেউ বলবে যে ওর ওখানে আল্লাহওয়ালার সাথে বেয়াদবি করেছে। কোন পীরের মুরিদ যদি হয়, কোনো ইতিহাস ঘাটে ঘাটি তারপর খুঁজবে যে পীরের সাথে বেয়াদবি করেছে। তবলিগওয়ালা হলে মুরব্বীদের কথা মানে। কোনো না কোনো যে বড় ধরনের অভিশাপ ছাড়া এরকম অবস্থা হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে অবস্থা হয়েছে, কোন ছোটখাটো অভিশাপে ওরকম হতে হবে, বড় অভিশাপ একেবারে শেষ করা। একেবারে শেষ না করে ওই পর্যায়ে উঠানো যায়। আর তারপর আল্লাহ তাআলা আখিরাত দুনিয়াতে আল্লাহ তাআলা ওনাকে যে সম্মান ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার ইতিহাসে তার প্রতিদ্বন্দ্বী। এই জন্য প্রতিদ্বন্দ্বী নেই। দুনিয়াতে বড় বড় রাজাবাদশা এসছে, আর বড় বড় ডিক্টেটর যাদেরকে বলে, কারো কথা মানে না, ইদানিং হিটলার। কিন্তু যত ডিক্টেটরই হোক না কেন, তার নিজস্ব কিছু লোকের কথা মেনে চলতে হবে, ওদেরকে বাদ দিয়ে হবে। ফিরআউনও যত বড় ফিরআউনগিরি দাবি করে, হামানকে সাথে রাখ, কোথাও যাচ্ছে ইয়া হামান, একেবারে একা চলতে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইরতাদাদের যুদ্ধের সময় যখন যাকাত দিতে অস্বীকার করেছিল আর যুদ্ধ করেছিলেন, ওনার এই যুদ্ধের সিদ্ধান্তে একজনও ওনার সঙ্গে ছিল। আর ওমর রাদিয়াল্লাহু যখন একটু বোঝাবার চেষ্টা করেছেন যে দিনকাল খারাপ, একটু চুপ থাকি, ওমর রাদিয়াল্লাহু দাড়ি ধরে ঝাঁকানি দিয়ে, শুধু মুখে না, দাড়ি ধরে ঝাঁকানি দিয়ে, আর বলছে যে জাহিলিয়াতে জব্বার ছিলেন, এখন খওয়ান হয়েছে, কাপুরুষ হয়েছে। তো দাড়ি ঝাঁকানি খেয়ে চুপ হয়ে গেছে, বুকের পর হাত দিয়ে জোরে মেরেছে, ওয়াল্লাহি ওয়া হক, এটাই সত্য। ওমর মেনে নিয়েছে।
বুকের উপর এক থাপ্পড়ে ওনার কি করবে, আল্লাহ তাআলা ওনাকে দিয়েছে। এটাও দুনিয়ায়, আখেরাতে তো কি তো আল্লাহ তাআলা বেঁচে জানে। কিন্তু এর আগে ওনার ব্যবসার এই পর্যায়ে হয়েছে যে ফেরিওয়ালা হয়েছে, বিচার করতেন মক্কাতে সবচেয়ে বড় বিচারপতি ছিলেন। আর মক্কার লোক ওনাকে এমন মেরেছে, হাত দিয়ে, পা দিয়ে, লাঠি, জুতো, কিছু বাদ রাখে। কেউ ধারণা করেনি যে উনি বেঁচে যাবে। একেবারে আগের সব কিছুকে শেষ করে আগের যে সম্মান ছিল সেই সম্মানের উপর এটাকে ঢালা হয়েছে। ওই সম্মানকে মুছে টুছে একেবারে শেষ করা, ওই আগের সম্মান কোনো চিহ্নই নেই, নিশ্চিহ্ন করে দিয়ে তারপর নতুন সম্মান দেওয়া হয়। আগের পরিচিতি, সম্পদ সব শেষ করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে কোনো ব্যতিক্রম না, সবাই একই, নবীদেরও, নবীদের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়েছে, যেখানে পানি পাওয়া যায়, চাষাবাদ হয় না। হাজরা আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে পিপাসার মধ্যে পেরেশান করেছে। আর এই পিপাসা শক্তি এসে ইব্রাহিম আলাইহিস সালামের উপর পড়ে। নিজের উপর কষ্টের চেয়ে প্রিয়জনের কষ্ট অনেক বেশি ভারী। নিজের উপর যদি ইব্রাহিম আলাইহিস সালাম হতো, কত কষ্ট ছিল। হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের উপর ধারা হয়েছে, কিন্তু বলা হয় ইব্রাহিমের কোরবানি, কারণ ওনার উপর গেছে এর চেয়ে বেশি। তো এই শুকনো পিপাসার মধ্যে তাদেরকে কাতরানো হয়েছে। কেন? তাদেরকে এমন ঘাট দেবেন যে ঘাট থেকে কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার মানুষ পানি পান করতেই থাকে। ওই ঘাট দিতে হলে মরুভূমির প্রয়োজন। পানির দেশে এরকম ঘাট পাওয়া যাবে, কারণ ওইটা পানির দেশে যদি হয় তো অন্য আগের পানির সাথে মিশল হয়ে যায়। সেই জন্য উর্বর দেশে ছিল, যেখানে পানি পাওয়া যায়, ওখান থেকে পাঠিয়েছেন মরুভূমিতে, ওনাকে ওই ঘাট দেওয়া। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বানিয়েছেন তুতলা, কালিমুল্লাহ বানাবার জন্য, যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। কিন্তু এই সাধারণ কথা বলনেওয়ালা ওই যোগ্যতা পাবে না। তার আগে বোবা না হোক, কমপক্ষে তোতলা হতে হবে, তবে ওটা পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে। আমি চাই যে আল্লাহর ডান আমার কাছে আসুক, কিন্তু আমার আগের গুলো যদি আমি ছাড়তে না চাই, আল্লাহ ডান কেমন করে আসে? ওটা ছাড়তে হবে। আর মেহনতের বড় অংশই হলো ওটাকে ছোটা। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের লাঠি যদি থাকতো, যে লাঠি ছিল, তো ওই লাঠি দিয়ে ছাগল পর্যন্ত চড়ানো, যে লাঠি দিয়ে সমুদ্রে পথ হবে, পাথর থেকে পানি বেরোবে, ওই লাঠি পেতে হলে হাতের লাঠি ছাড়তে হবে, আগের লাঠি হবে। আর শুধু ছাড়তে হবে না, তো সাপ থেকে হওয়া লাঠি লাগবে। তো সাপ হয়েছে, সাপকে ধরেছে সাধারণ লাঠি, ওই লাঠি দিয়ে সমুদ্রে পথ হয় না, আর পাশ থেকে পানি বেরোয়। তো সাপে হওয়া লাগে, বিপরীত থেকে আসতে হবে। সম্পূর্ণ বিপরীত থেকে যদি না আসে, তাহলে এইরকম চূড়ান্ত মাত্রায় যেতে পারে। তো সব জমানাতে দিনের মেহনত ছিল বান্দা যেন নিজেকে খালি করে, আর নিজেকে যখন সে খালি করবে, আল্লাহ তাআলা তাকে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আদেশ কি?
উর্বর দেশ ত্যাগ করো, মরুভূমিতে যাও। মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ফেলে দাও, ও ছাড়ারই সব। মক্কাতে মুসলমান যারা ছিলেন সবাই মুসলমান হওয়া মানে সব খারাপ, ঘর বাড়ি আত্মীয় সম্পদ স্বজন সব, মা বাপ সন্তান সব খারাপ। প্রথম 13 বছরের কাজ আর কিছু ছিল মুসলমান হওয়া আর সব হারাম। যারা এসেছেন এই হারাবার জন্য প্রস্তুত হয়ে এসেছে, দেখেছ হারিয়েছেন, হানি করেছেন, তারপর আদার দিয়েছেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম এক একজন ব্যক্তি, সাহাবাদের মুহাজিরদের সম্পূর্ণ জামাত মক্কা থেকে মদিনাতে কিছু নিয়ে যান, কোন রকম করে নিজের জান নিয়ে গেছে, কিছু নিয়ে যান, ঘর বাড়ি সব ছেড়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়ার বাদশাহী, যারা সব হারেন মদিনা আনসাররা কুরবানি বহুত করেছে। প্রত্যেক জিহাদে প্রায় শহীদদের মধ্যে আনসার বেশি মুহাজিরদের তুলনায়, জান মাল মুহাজিরদের চেয়ে বেশি দিয়ে। কিন্তু ঘর বাড়িতে সম্পূর্ণ ছাড়েনি, আগের বীজ তো রয়ে গেছে, আগের গন্ধ রয়ে গেছে। ইনারা খেলাফতের যোগ্যতা অর্জন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যখন প্রশ্ন আসছে খলিফা কে হবে, নানান কথা নানান প্রস্তাব, সব কিছুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ফয়সালা করে দেন। হাদিস শুনিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খলিফা মুহাজির হবে, কথা শেষ। হিজরত যদি সব না হারায় তাহলে এই যোগ্যতা সে পাবে। ঘর বাঁধলে সবচেয়ে বড় ঘর হারাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আসবার জন্য, বিয়ের জন্য খালাতো বোন মামাতো বোন সবগুলো বসে সব বিয়ের জন্য যায়, কিন্তু এটা কোনো ছোটখাটো ঘর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বউ হবে আলাদা শর্ত আছে, আল্লাতি হাজারনা মাক, যে তোমার সাথে হিজরত করে, হিজরত যদি না করে থাকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খালাতো বোন মামাতো বোন কেউ হালাল না, হিজরত করার পরে হারাল। বড় ঘর পাবে ঠিকই, কিন্তু আগের ঘর সম্পূর্ণ ছাড়ার ঘর। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছে যে আল্লাহর পথে বের হয়ে মেহনত করব, আর এই মেহনত কোথাও তো ছাড়ারই না। আজকাল তো সব দিকে চিল্লাতে যায়, তরিকাতে যারা তো 10 বছর 20 বছর এমনি পড়ে থাকে, তত পর্যন্ত হুজুর কথাও বলেন, কখনো 15 বছর পরে, কখনো 20 বছর পরে তাকে জিজ্ঞেস করুন যে বাবা তুমি কেন এসেছিলে, কথা বলার সুযোগ পেতে পেতে 15-20 বছর চলে গেছে। কিন্তু এতদিনে যদি ঠিক মতো উত্তর দিতে পারে কেন এসেছিলে, সে এরপরে বেশি লাগে না, খেলাফত দিয়ে দেবে, সব ছাড়তে হয়। এখানে দিন শিখা মানে প্রচলিত অর্থে শিখা নয়, দিন শিখা মানে নিজের আগে যা কিছু ছিল সব ভুলা, এটাই শিখা। নিজের নাম পর্যন্ত ভুলতে হবে, বাড়ি ঘর ঠিকানা যত বেশি ভুলতে পারবো তো নতুন পরিচয় নেওয়ার জন্য সে তত বেশি করবে। রাগের পরিচয় রয়ে যায় তো নতুন পরিচয় সে গ্রহণের জন্য এখনো প্রস্তুত হয়। এই জন্য ভাই সম্পূর্ণভাবে নিজেকে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন ধ্বংস এরপরে করা,
ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা, ধ্বংস করে। ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল, ওখানকার সম্মানিতদেরকে, ওই শহরের ওই জনপদে সম্মানিতদেরকে লাঞ্ছিত করে। আর দিনে বেরোতাই হতে আল্লাহ তাআলা যখন কারো দিনের মধ্যে আসবে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান, বাচ্চা যখন আসে, সবচেয়ে বড় বাচ্চাকে আল্লাহ, লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, সবচেয়ে বড় রাজা বাচ্চা আল্লাহ। মানুষের দিনের মধ্যে আল্লাহ যখন আসবেন, তো ওটাকেও ধ্বংস করা। ওই দিনের আগে যা কিছু ছিল সবগুলোকে একেবারে ওলট পালট করে ধ্বংস করে শেষ করে দিয়ে, আর শুধু তাই নয়, ওখানকার সম্মানিত দেখে লাঞ্ছিত করে। দিনের সম্মানিত কারা ছিল? এর আগে, বাচ্চার প্রবেশের আগে ওর দিলের সম্মানিত অধিবাসী ছিল মানুষের কাছে সম্মান। মানুষের কাছে সম্মান, এটা তার কাছে খুব কাম্য। সম্পদ খুব কাম্য, তার পরিচিতি, এসব জিনিস ছিল তার কাছে খুব কাম্য। এগুলোই তার দিলের সম্মানিত অধিবাসী। আল্লাহ যখন আসবেন, এই সবগুলোকে ভেঙে দিয়ে আর এদেরকে লাঞ্ছিত করে, তার কাছে পরবর্তীতে এমন অবস্থা হয়ে গেল যে মানুষের কাছে পরিচিতি, এইটা তার কাছে বড় লাঞ্ছনা জিনিস, পছন্দ করে, ঘৃণা করে। আগে যার বড় সম্মান ছিল, এখন তার প্রতি ঘৃণা। সম্পদের আগে খুব সম্মান ছিল, এখন সম্পদের প্রতি ঘৃণা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিন আসবার আগে মানুষের দিলের সম্মানিত অধিবাসী যারা, পরিচিতি, সম্পদ, সম্মান, খ্যাতি, এসবগুলোকে একেবারে লাঞ্ছিত অবদস্ত করা। তখন ওই দিনের মধ্যে এখন সম্মানই তার কাছে বড় লাঞ্ছিত। নিজের তার সম্মান চান, যদি এসে তাকে তাড়াতে চায়। সম্পদ আসে, ওটিকে দূর দূর করে তাড়াতে চায়। যেরকম অনাকাঙ্ক্ষিত মেহমান যদি কেউ আসতে চায় বাড়িতে, তো দূর থেকে বলে ওকে বিদায় করে। আগে যাকে দৌড়ে গিয়ে মারহাবা মারহাবা করে আনতো, আর এখন দূর থেকে বলে ওকে বিদায় করে। তো আগে যে সম্মানের জন্য সে কাঙাল ছিল, সম্পদের জন্য কাঙাল ছিল, আর এখন সম্পদ আসে দেখলেই চেষ্টা করে ওকে কেমন করে দাঁড়ানো যায়, তাও কষ্ট করে ঢুকে যায়, কিন্তু আগ্রহ করে নিচ্ছে, লাঞ্ছিত হয়ে গেছে। তো দিনের ভিতরে অধিবাসী যারা সম্মানিত, তাদেরকে লাঞ্ছিত করা। এই দিন যখন আসবে, তো বাইরের ধ্বংস আসবে, ভিতরে মনের ধ্বংস আসবে। কারণ গড়তে হলে আগে ভাঙতে, আর সম্মানিতরা লাঞ্ছিত হবে, তবেই তার দিন নতুন করে আবাদ। সেই জন্য এটা আমাদের কাছে কাম্য হতো যে আমিও জন্য নিজে প্রস্তুত না হই জবরদস্তি দেবে। আমি তো তোমার উপর চাপিয়ে দেবো নাকি, তুমি যাও না, যাইতে। রোগীও তার জন্য অপারেশন যত প্রয়োজনীয় হোক, আর অপারেশন করলে সে তত ভালো হয়ে যাবে। হাঁটতে পারে না, চলতে পারে না, একশি উঠতে পারে না, আর ডাক্তার বলে যে অপারেশন করলে একেবারে তুমি ফুটবল খেলতে পারো, আর নিশ্চয়তার সাথে বলে, আর সব সত্যিই বলছে। কিন্তু রোগী যদি না রাজি হয়, জবরদস্তি অপারেশন করে, ওকে রাজি হতে। অনেক রোগী আছে রাজি হয়, সে বিচার পাগল, কিন্তু বেঁচে হলে তাকে রাজি হতে। আর শুধু হালকা হালকা রাজি বলে চলবে, 10 টকত করে দিতে হবে। মরলে আমার দোষ, বাঁচলে তোমার দোষ। অপারেশন আগে স্নান করে দিতে হবে। আর কথা মোটামুটি কন্ডিশন যেগুলো শব্দ জানায়, কিন্তু অর্থ এটাই জানায়।
এরকম শর্তে কে রাজি হবে? কিন্তু রোগী রাজি হয়, দস্তখত করে। ওরকম যে দিন পেতে চায় তাকেও রাজি হতে, রাজি হলে নিজে সাহস পায় না, আল্লাহ সাহায্য করে। আর নিচে ঢুকেছে, আবার সে গেছে প্যারাশুট করছে, ওই প্যারাশুটে যারা লাফ দিয়ে পড়ে, আর কোনো কিছুতে তাকে বাধ্য করা হয়েছে, ওকে জবরদস্তি আমি যে ঢুকানো হয়, ও নিজে পরীক্ষা দিয়ে ঢুকেছে, জবরদস্তি প্যারাশুট করতে নেওয়া হয়, সে চাই গিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে যখন প্লেন থেকে তাকে লাফ দিতে হবে প্যারাশুট নিয়ে, আমি তো প্রথমবার প্যারাশুট, তো ওটা ভাঁজ করা দেখাও যায়, করলে কোনটা সাহস, আরে তুমি কোথায় ফাঁকা লাভ দেবে পারে, দাঁড়িয়ে থাকে দরজার সামনে গিয়ে উত্তস্ত করে, পেছন থেকে একটু মারে লাভ, তারপর আস্তে আস্তে তার সাহস। তো প্রথমবার ওকে ধাক্কা দিয়েই ফেলতে হয়, কিন্তু এই ধাক্কা দেওয়ার আগে সে তার সম্মতি দিয়েছে, যাকে যে সম্মতি দেয়নি তাকে জবরদস্তি নিয়ে ওখান থেকে প্যারাশুটার বানানো হয়, রাজি হয়ে যায়। ছোটখাটো জিনিস সে পারছে না, আল্লাহ তাআলা জবরদস্তি করে দেয়। ওটা নতুন লোকের জন্য প্লেন থেকে লাফ দেওয়া তো ঠিকই কঠিন না, ওটা সে পারে না ওই মুহূর্তে, কিন্তু সে তার যেহেতু আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন ভাবে, তার সম্মতি দিয়েছে, তো সেটা না হয় ওকে একটু সাহায্য করা হবে, আর সাহায্য কি পেছন দিকে দূরে থাকতে হবে, নাহলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতস্তত করতে থাকে। যে এটার জন্য নিজেকে পেশ করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ইতস্তত করতে পারছে না, আল্লাহ তাআলা করে দেয়, ধাক্কা দিয়ে হোক আর টান দিয়ে হোক আর যেভাবে হোক, চিন্তা আগে নিজেকে পেশ করতে হবে। এই জন্য আমরা সবাই নিজেকে পেশ করেছি যে আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য আমি ছাড়ার জন্য প্রস্তুত, দোয়া করি আল্লাহ যেন আমাকে কবুল করে, আর এই কবুলিতে দোয়া বারবার করে চাও। আর এই কথা জানি যে এই কবুলিয়ত ব্যথার সাথেই আসে, সন্তান কখনো প্রসব বেদনা ছাড়া আসে না, সন্তান চাইলে এর ভিতর সে প্রসব বেদনা চেয়েছে, সন্তানের জন্য দোয়া করতে 12-14 বছর থেকে, তারপর আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিলেন। এখন যখন প্রসবের সময় এসেছে ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি মুসিবত হলো, মুসিবত আমি হয়ে যাবে, 14 বছর থেকে দোয়া করে করে নিয়েছে মুসিবত, আমি কি ব্যথার জন্য দোয়া করি, সন্তানের দোয়া মানে ব্যথার দোয়াই, দেখি আলাদা করে ব্যথার দোয়া করতে হয়। সন্তানের জন্য যে দোয়া করেছে ও ব্যথার জন্যই দোয়া করেছে, আলাদা করে বলার দরকার সাথে আসবে, ওদের জেনেই সে করে। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, আমিও দিন চাই, দিনের আনুষঙ্গিক যা কিছু আছে ওটা সহই আসবে, ওটা সহই চাই, বাদ দিয়ে পারা যাবে হবে এরা ইনশাআল্লাহ এই হিম্মতের সাথে চলে দোয়া করি, আল্লাহ সাহায্য করবে। একেবারেই যদি নিজেকেই করতে হতো বড় কঠিন ছিল, আল্লাহ সহজ করে দেবে, যত ঘরে তত যদি হতো তাহলে দুনিয়ার মহিলারা বড় দূরে এক বাচ্চা নিয়ে তারপর থেমে যেত, কিন্তু কিছুদিন পরে আবার বলে না আরেকটা দরকার, জানে কত ব্যথা কত কষ্ট, কিন্তু এরপরেও তার হিম্মত হয়ে গেছে, যার অভিজ্ঞতা নেই তারও হিম্মত হয়ে যায়। আল্লাহ তাআলা সবাই হিম্মত দেবে, হিম্মত করে অগ্রসর হতে হবে, চাইতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।
والسلام على المرسلين والحمد لله رب العالمين.